হিট স্ট্রোক করে হসপিটালে ভর্তি ছিল শাহরুখ খান। কি অবস্থা এখন তার? শঙ্কামুক্ত হলেন নাকি রয়েছে এখনো আশঙ্কা? গতকাল তো প্রভাসের কালকির প্রমোশনাল ইভেন্ট পুরাই ফাটাফাটি ছিল। ইন্ট্রোডিউস করা হলো কালকি মুভির গাড়ি ভুজিকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন প্রভাসের এই কালকি প্রমোশনাল ইভেন্টে কত টাকা খরচ করেছে। আর ফাইনালি থাকছে রাজামৌলির সিনেমার জন্য মহেশবাবু বাড়াচ্ছে ওজন এবং তাকে এমন লুকে দেখা যাবে যে লুকে আগে তাকে কখনো দেখা যায়নি। প্রথমে আসি শাহরুখ খানের কাছে। কিং খানের টিম কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিল শাহরুখ খান, যে ম্যাচে কেকেআর 8 রানে জিতে কোয়ালিফাই করেছে ফাইনালে। আর এই দিন খেলা হয়েছিল গুজরাটের আহমেদাবাদে। আর আহমেদাবাদে গতকাল ছিল ভয়ঙ্কর টেম্পারেচার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 46 ডিগ্রি সেলসিয়াস। পুরো খেলা শেষ করে শাহরুখ খান যখন হোটেলে ব্যাক করেন তখন থেকেই তার খারাপ ফিল হতে থাকে। রিপোর্টস থেকে জানা গেছে যে এই তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন বা হিট স্ট্রোক হয়েছে অ্যাসারকের। দ্রুত তাকে নেওয়া হয় আহমেদাবাদের কেডি হসপিটালে। স্বাভাবিকভাবেই শাহরুখের বর্তমান অবস্থা কি সেটা জানার জন্য অনেকেই কনসার্ন। জুহি চাওলা জানায় যে শাহরুখ খান গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত খুব একটা ভালো ফিল করছিল না, কিন্তু এখন শাহরুখ আগে থেকে বেটার ফিল করছে। এবং জুহি চাওলা এটাও বলেন যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আইপিএল এর ফাইনাল ম্যাচে কেকেআরকে সাপোর্ট করার জন্য শাহরুখ খান স্টেডিয়ামে উপস্থিত থাকবে। মিডিয়া রিপোর্টস থেকে এখন জানা গেছে যে শাহরুখকে অলরেডি হসপিটাল থেকে রিলিজও দেওয়া হয়েছে। এবার আসি প্রভাসের কাছে। প্রভাসের কালকি মুভির গতকালকে একটা গ্র্যান্ড ইভেন্ট হয়। আর এই গ্র্যান্ড ইভেন্টটা হয় রাজামৌলির ফিল্ম সিটিতে, যেখানে উপস্থিত ছিল প্রভাসের 15,000 ভক্ত। আর ওই ইভেন্টে প্রভাসের গাড়ি ভুজিকে ইন্ট্রোডিউস করানো হয়। আর প্রভাস নিজে ওই গাড়ি নিয়ে লাইভ ওই ইভেন্টে হাজির হয়। তো প্রভাসকে তো অনেকদিন পর সবাই স্টাইলিশ একটা অবতারে সামনাসামনি দেখলো, যা দেখে ফ্যান্সদের চিৎকারেরও শেষ ছিল না। তবে এখানে একটা বিষয় বলি, কালকি মুভি কিন্তু তাদের প্রমোশনে সেই পরিমাণ টাকা খরচ করছে। কারণ এর আগে আমরা জানিয়েছিলাম যে শুধুমাত্র 3 সেকেন্ডের একটা প্রোমো দেখানো হবে আইপিএল ম্যাচে, যার জন্য কালকি খরচ করেছে 12 কোটি রুপি। এছাড়া বাকি আরো প্রমোশনাল ইভেন্টে তারা 40 থেকে 60 কোটি টাকা খরচ করবে। আরেকটা বিষয় বলি, রাজামৌলি ফিল্ম সিটিতে যেখানে প্রভাসের ইভেন্ট ছিল সেখানে কিন্তু আবার পুষ্পা টু শুটিং চলছিল একই দিনে। বাট আল্লু অর্জুন খুব সিক্রেটলি নিজেকে আড়াল করে রেখেছিল যাতে কেউ টের না পায় যে সে ওখানে আছে। ইনফ্যাক্ট প্রভাসের টিমও এ ব্যাপারে কনসার্ন ছিল যাতে কোনোভাবে আল্লু অর্জুনের নাম লিক না হয়। আর প্রভাসের হাম্বল একটা বিষয় খুব ভাইরাল হচ্ছে এই ইভেন্টে। প্রভাস কতটা বিনয়ী সেটা সবাই জানে। আর এই ইভেন্টে কথা বলার সময় সে দীপিকাকেও সুপারস্টারে তকমা দিয়ে দেয়, যে বিষয়টা অনেকে খুবই সুইটলি অ্যাকসেপ্ট করেছে। And Deepika, the most gorgeous, beautiful superstar, international films, international ads, and we are lucky to have you in the film. Thank you so much, Deepika. ফাইনালি আসি মহেশ বাবুর কাছে। মহেশ বাবু আর রাজামৌলি তো সিনেমা করছে, যদিও সিনেমার মেজর কোনো আপডেট আসেনি, কিন্তু জানা গেছে যে জঙ্গল থিমের একটা সিনেমা হবে। তো এই ফিল্মে মহেশ বাবুর লুকে কি হবে ওই বিষয়ে ইন্টারেস্টিং একটা আপডেট সামনে এলো। গুঞ্জন রয়েছে যে মহেশ বাবু সিনেমার জন্য ওজন বাড়াবে। ওজন বাড়িয়ে মোটা হবে না। বিষয়টা হচ্ছে মহেশ বাবুকে সবসময় আমরা দেখেছি লিন ফিগারে, কিন্তু এখানে সে লিন থাকবে না, তাকে দেখা যাবে মাস্কুলার একটা ফিগারে। আর এজন্য সে বাল্ক আপ করছে। এখন মহেশ বাবুকে মাস্কুলার বডিতে দেখতে কেমন লাগবে আপনাদের কি মনে হয়? সো গাইস, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।